কাল থেকে ওর কল আসতেছে, ভাই আমরা উপদেষ্টা আপনাকে দেখতে চাই। পিনাকি ভট্টাচার্যের মতো লোককে রাখতে পারেন, কনক সরোয়ারের মতো লোককে রাখতে পারেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আগে জানিয়েন, আপনারা ভালো আছেন কিনা সেটা জানতে মনটা খুব চাচ্ছে। আচ্ছা, হিরো আলম উপদেষ্টা হলে কেমন হয়? হাসবেন না, হাসবেন না, প্লিজ হাসবেন না। হিরো আলম, এই হিরো আলম যদি উপদেষ্টা হয় তাহলে কেমন হয়? কাল থেকে ওর কল আসতেছে, ভাই আমরা উপদেষ্টা আপনাকে দেখতে চাই, আপনি হলে ভালো হলো, আপনি একে দেখতে চাই, ফারুক ভাই কি করছে, এরকম কতই অফারে তো আসতে সামনে। তো অফার আসলে যে মনে করেন আপনি কি করতে পারবেন, কিন্তু অফার আসলে তো গ্রহণ করা সম্ভব না। উপদেষ্টা দিতেছিল আমি নেব না। আর পিনাকি ভট্টাচার্যের নামও কিন্তু ইতিমধ্যে এসেছে যে পিনাকি ভট্টাচার্যকে উপদেষ্টা করা হোক। তো সে বিষয়ে কি কথা হয়েছে সেটি আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। তবে পিনাকি ভট্টাচার্যের দুটি ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাতে চাই। একটা ভিডিও ক্লিপের মাধ্যমে পিনাকি ভট্টাচার্য দাবি করছে বাংলাদেশ থেকে 5টি প্রতিষ্ঠানকে যদি বন্ধ করা যায় তাহলে বাংলাদেশে আওয়ামী ফেসিবাদী দল আর কখনোই মাথা তুলে দাঁড়াতে পারবে না। ওনার ধারণা বা ওনার গবেষণায় উনি যেটা পেয়েছেন সেটি হচ্ছে যে যদি এই 5টি প্রতিষ্ঠান বাংলাদেশে থাকে তাহলে আওয়ামী লীগ এই প্রতিষ্ঠানের কাঁধে ভর করে আবার বাংলাদেশে রাজনীতি করতে পারে। আমি কইছিলাম হাসিনার পতন হইলে কয়টা প্রতিষ্ঠান জয় বাংলা করে দিতে হবে, নাহলে আবার আওয়ামী লীগ সেইগুলা ভর করে উঠে দাঁড়াবে। কি কি ছিল সেগুলা ভুলে গেছেন? আবার কয়ে দেওয়া লাগবি, এই তো মুশকিল। আবার কয়ে দিচ্ছি, ভুলেন না, লিখে রাখেন, দরজায় লিখে ট্যাঙ্গে রাখবেন। সিপিবি, ওর পাশে মনি সিং কমরেড ফরওয়ার্ড স্মৃতি ট্রাস্ট আছে, ওই পুরোনা পল্টন, ওটাও, প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানা, টুডিসি, মানে মনে থাকবে। এবার আরো আছে, তো প্রথম রাতে এ কয়টা জয় বাংলা করে দেওয়া লাগবে। ডেইলি স্টারে মাহবুজা নাম, আমি আসিচ্ছি আবার আরেক এপিসোড নিয়া, বেশি বাইরে গেছে। আমি ওই ডেইলি স্টার জয় বাংলা করার বৈধতা তৈরি করে দিব। ডেইলি স্টার যে জয় বাংলা করাটা বৈধ সেটা আমি প্রতিষ্ঠা করে দেব একেবারে। বিএনপি কিন্তু আওয়ামী লীগকে শেল্টার দিচ্ছে বা আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করার বা পুনর্বাসন করার একটা প্রক্রিয়া খুঁজে বের করতেছে। বিএনপি সংবিধান বাতিল চায় না, রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ চায় না। বিএনপি এগুলো কেন চায় না সে বিষয়ে কিন্তু বিস্তারিত সংক্ষেপে তুলে ধরেছেন পিনাকি ভট্টাচার্যের দ্বিতীয় এই ভিডিওটা দেখলে আপনি আরো অনেক বেশি ক্লিয়ার হবেন। মনে করতেছে যে জনগণ যদি আওয়ামী লীগকে এভাবে ধ্বংস করে দিতে পারে, বিএনপি কে ধরতে কয়দিন? তাই বিএনপি সংবিধান রক্ষা করতে চায়, সুপ্পুকে রক্ষা করতে চায়, আওয়ামী লীগকে রক্ষা করতে চায়। বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু এই বিএনপির দেখানো ঈদের পরের বিশাল আন্দোলনের অপেক্ষা করেছিল না। এমনকি আপনাদের বিএনপির নিজের দলের কর্মীরা অপেক্ষা করে নাই। তারা এই ছাত্রদের আহ্বানে পথে নামছে, কাতারে কাতারে জীবন দিছে। আপনারা তো ভুট্টো সাহেবের মতো রিয়ালিটি মানতে পারতেছেন না। রিয়ালিটি মেনে নেন। রিয়ালিটি হইতেছে 5টা, মেনে নিলে আপনাদেরই লাভ। কি কি? 1, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। সুপ্পু সহ হাসিনার ফ্যাসিবাদী শাসনের অবশিষ্টাংশ দূর করতে হবে। 3, সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে। 4, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিতে হবে। 5, জনগণ শুধু ভোটের অধিকারের জন্য জীবন দেয় নাই, একটা নতুন রাষ্ট্রের জন্য জীবন দিচ্ছে, এটা মাইনে নিতে হবে। দেখেন, কেউ একজন পিনাকি ভট্টাচার্য সহ বাংলাদেশের আরও অনেক গুণী ব্যক্তিত্বকে এই উপদেষ্টা পরিষদে রাখার জন্য প্রস্তাব করেছেন, কথা বলেছেন, এ নিয়ে আলোচনা করছেন। আপনিও কি তাই মনে করেন যে এখানে পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক মাহমুদুর রহমান সহ আরও অনেকেই এই উপদেষ্টা মণ্ডলীতে থাকুক? চলুন কার কার নাম প্রস্তাবনায় এসেছে এবং তিনি কার কার নাম প্রস্তাব করেছেন সেটি আমরা দেখি। পিনাকি ভট্টাচার্যের মতো লোককে রাখতে পারেন, কনক সরোয়ারের মতো লোককে রাখতে পারেন, এরপরে ফাহাম আব্দুল সালামের মতো লোককে রাখতে পারেন, ফয়েজ আহমদ তাইয়েব, জিয়া হাসানের মতো লোকদেরকে রাখতে পারেন, যারা অত্যন্ত ক্রেডিবলি গত 15-16 বছর এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সারা দুনিয়াতে অনলাইনে রোল প্লে করেছেন। দেখেন, এই মানুষগুলো যদি উপদেষ্টা মণ্ডলীতে আসে তাহলে বাংলাদেশের আগামী যে অগ্রধারা সেটি কি সামনের দিকে এগিয়ে যাবে নাকি পিছিয়ে পড়বে? বা উপদেষ্টা পদে আসলে কাদেরকে নেওয়া উচিত? যদি হিরো আলমের মতো মানুষের কাছে ফোন যায় উপদেষ্টা হওয়ার জন্য, তাহলে আমি দোষ করছি কি? আমার কাছে কেন ফোন আসে না? আমিও তো উপদেষ্টা হতে চাই। আজ বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হচ্ছে। ও ভালো কথা, আপনারা উপদেষ্টা হিসেবে কাকে কাকে দেখতে চান কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।